ধর্মেন্দ্র আমাদের একটু বেশি যেন কাছের ছিলেন। হিন্দি ছবির অভিনেতা অভিনেত্রীদের আমরা এমনিতেই ভালোবাসি। ছবির সঙ্গে সঙ্গে চরিত্রগুলোর সঙ্গে যেন একটা আত্মিক যোগাযোগ হয়ে যায়। তবে ধর্মেন্দ্রকে আমরা আরও ভালোবাসি কারণ যখনই উনি ছবির পর্দায় এসেছেন বা ইন্টারভিউ দিয়েছেন, আমাদের যেন মনে হয়েছে উনি আমাদেরই একজন মাঠে খেটে খাওয়া মানুষ, যিনি ছবির পর্দায় অভিনয় করছেন। এই রকমই ছিল ওনার ক্যারিজমা। আজকের আড্ডা ধর্মেন্দ্রকে নিয়ে আমি তন্ময়। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ধর্মেন্দ্র অনেক ছবিতে অভিনয় করেছেন। আমার জন্মের অনেক আগে উনি ডেবিউ করেছেন আর ভীষণ সাকসেসফুল হিরো অলরেডি হয়ে গেছেন। আমি যখন খুব ছোট তখন ধর্মেন্দ্রের হিরো রূপে পড়তির সময়, তাই জন্য বাবা মার সঙ্গে যেই সিনেমাগুলো ধর্মেন্দ্র অভিনীত হলে দেখেছি, গজব, হুকুমত, এই সিনেমাগুলো দেখে বেশ ভয়ই লাগতো। ধর্মেন্দ্রকে দেখে নয়, ভিলেনগুলোকে দেখে। ভরসা রাখা উচিত ছিল যে ধর্মেন্দ্র এই ভিলেনগুলোকে আলটিমেটলি মেরেই ফেলবেন। গজবে অমিত কুমারের কিন্তু একটা ভালো গান ছিল, তবে সিনেমাটা সুবিধার নয়। হুকুমত খুব হিট ছবি, তবে ওই যে সিনেমাটার মধ্যে ওই মজাটা নেই। ধর্মেন্দ্রের সিনেমা দেখতে হলে আপনাকে চলে যেতে হবে 50s, 60s, ইনফ্যাক্ট 60s এর সময়। সেই সময় আর 70s ধর্মেন্দ্র চুটিয়ে দারুণ দারুণ ছবিতে অভিনয় করেছেন। ঋষিকেশ মুখার্জির সঙ্গে ওনার কোলাবোরেশন অসাধারণ, আর ওনার ক্যারিয়ারে কয়েকটা ডিস্টিংক্ট ফেজ রয়েছে। রোম্যান্টিক হিরো, আর তারপর অ্যাকশন আর রোম্যান্টিক হিরো, তারপর কমেডি, আর তারপরে একেবারে অ্যাকশন। এই ফেজগুলোতে ধর্মেন্দ্রের কয়েকটা ছবি রয়েছে যেই ছবিগুলো দারুণ। আজকে এই রকমই কয়েকটা ছবির কথা আপনাদের মনে করাবো। আপনারা গিয়ে দেখুন, আপনারা কমেন্টেও সাজেস্ট করুন আপনাদের অন্য কোন ছবির কথা মনে পড়ে। আমার প্রিয় ছবিগুলোর মধ্যে ধর্মেন্দ্রের কোলাবোরেশন উইথ ঋষিকেশ মুখার্জিকে আমি সবচেয়ে এগিয়ে রাখবো। অনুপমা, সত্যকাম, চুপকে চুপকে, অসাধারণ তিনটে ছবি। সত্যকাম আমার খুব প্রিয় একটা ছবি, আমার ওই ছবিটা বারবার দেখতে ভালো লাগে, আর ধর্মেন্দ্রের চরিত্রটা দেখতে অসাধারণ লাগে। অনুপমা নায়িকা প্রধান ছবি, তবে ধর্মেন্দ্রের রোলটা কিন্তু দারুণ। আর চুপকে চুপকে আউট অ্যান্ড আউট কমেডি ছবি। আমাদের বাংলায় মহানায়ক ছদ্মবেশী করেছিলেন, চুপকে চুপকে তারই রিমেক। তিনটে ছবিতেই কিন্তু ধর্মেন্দ্র দারুণ অভিনয় করেছিলেন। আর ঋষিকেশ মুখার্জির সঙ্গে ওনার টিউনিংটাও কিন্তু অসাধারণ ছিল। সবাই যখন ধর্মেন্দ্রকে ভাবেন অ্যাকশন হিরো, তখন ঋষিকেশ মুখার্জি ধর্মেন্দ্রকে অন্যভাবে প্রেজেন্ট করতেন ছবির পর্দায়, আর আমাদের দিয়ে গেছেন এই অসাধারণ ছবিগুলো। কমিক টাইমিং ধর্মেন্দ্রের দারুণ ছিল। সীতা আর গীতাতেও কিন্তু ধর্মেন্দ্রের রোলটা স্ট্যান্ড আউট করে। উনি এমন একটা অ্যাঙ্গেল এনেছিলেন ওই ছবিটার মধ্যে যে ওনাকে ঠিক মাচো বলা যায় না, ওনাকে ঠিক অ্যাবসলুটলি কমেডিয়ানও বলা যায় না, সব মিলিয়ে দারুণ। আর সেই সীতা আর গীতার ক্যারেক্টারটারই এক্সটেনশন ছিল হচ্ছে শোলের বীরু ক্যারেক্টারটা। ওই ক্যারেক্টারটা কিন্তু আসলে খুব সফট হার্টেড, মজার, কিন্তু যখন অ্যাগ্রেসিভ হয়ে যান তখন ইমোশনস, অ্যাগ্রেশন সব কিছুই ফুটে বেরিয়ে আসে। আর সেই সময় ধরমজি ছাড়া আপনি কাউকে ভাবতে পারবেন না, অন্য কেউ ওই জায়গাটা নিতে পারে না। এই সময় যখন আমি এই চরিত্রগুলোকে রিভিজিট করছি, তখন মনে হচ্ছে যে ধর্মেন্দ্র এই ধরনের রোলে সত্যিই কিন্তু অসাধারণ ছিলেন। আমি এখানে হয়তো সীতা আর গীতা আর শোলেকে স্ট্যান্ড আউট বলছি, তবে আপনারা যদি দো চোর দেখেন, রাজা জানি দেখেন, বা ইভেন জুগনু দেখেন, প্রত্যেকটা এই ধরনের সিনেমায় ওনার অ্যাকশন রোলের সঙ্গে যখন একটুখানি কমিক্যাল পোর্শন মেশানো থাকে, তখন ব্যাপারটা অন্য রকম হয়ে যায়। এইরকমই আরেকটা ছবি হচ্ছে তুম হাসিন মে জওয়ান। আমার মনে হয় যে তুম হাসিন মে জওয়ান হচ্ছে ধর্মেন্দ্র হেমা মালিনী জুটির প্রথম ছবি। ছবিটা যদি না দেখে থাকেন দেখুন, দারুণ দারুণ গানও রয়েছে।
সবাই ধর্মেন্দ্রের অ্যাকশন ইমেজটাকেই মনে রাখে। আমার প্রিয় ধর্মেন্দ্রের অ্যাকশন ছবি হচ্ছে মেরা গাঁও মেরা দেশ আর ইয়াদো কি বারাত। ধর্মেন্দ্র নিজে ভিলেনের রোলে অভিনয় করেছেন, তবে আমার মনে হয় না কখনো ওনার ভিলেন যখন উনি অভিনয় করেছেন সেখানে ওনার একটা কাটকি টক্করওয়ালা হিরোর সঙ্গে মোকাবিলা হয়েছে। মেরা গাঁও মেরা দেশ যদি না দেখে থাকেন দেখে নিন, সেখানে বিনোদ খান্না আর ধর্মেন্দ্রের টক্কর দেখার মতো, একেবারে মর্দওয়ালি বাত। দুজনেই ছবিটাতে অসাধারণ আর একটা দারুণ ছবি। আর ইয়াদো কি বারাত নিয়ে কি বলবো, ধর্মেন্দ্রের উইকটা বাদে আর সব কিছুই দারুণ এই ছবিটাতে। ধর্মেন্দ্রের হাঁটা চলা, রাগ, বা ইভেন যখন ভাইয়েরা গান গাইছেন তখন ওনার ইমোশনাল ফেস, আর খুব জলদি ট্রানজিশন হয়ে যাওয়া সেটা রাগে, সব মিলিয়ে ইয়াদো কি বারাতে ধর্মেন্দ্র ছাড়া কাউকে বড় ভাই হিসেবে ভাবাই যায় না। এইটাই হয়তো ছিল ধর্মেন্দ্রের বিউটি। খুব সুন্দরভাবে অত্যন্ত সফট হার্টেড ইমোশন থেকে একেবারে অ্যাকশন রাগে উনি পৌঁছে যেতে পারতেন। এই জন্যই ওনাকে রোম্যান্টিক হিরো হিসেবেও ভালো লেগেছে, কমেডি হিরো হিসেবেও ভালো লেগেছে, আবার অ্যাকশন হিরো হিসেবেও ভালো লেগেছে। আমার খুব প্রিয় দোষ ছবিটাও। আজকে ধর্মেন্দ্র যখন নেই তখন আমরা ধর্মেন্দ্রকে নিয়ে অনেক আলোচনা করছি, তবে সব ভালো ক্রিয়েটিভ লোকেদের মতন ধর্মেন্দ্রের তৈরি করা আর্ট কিন্তু আমাদের কাছে সারা জীবনের মতন থেকে যাবে। আমরা ধর্মেন্দ্রের ছবির গানগুলো দেখব, ধর্মেন্দ্রের ছবিগুলো দেখব, ওনার অভিনয় দেখব, আর অনেক 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 বছর অবধি আনন্দ পাবো। আপনারাও আজকে ধর্মেন্দ্রের ছবির গানগুলো শুনুন। হেমন্ত কুমারের সঙ্গেও কিন্তু ধর্মেন্দ্রের দারুণ কোলাবোরেশন আছে। আমি আগে একটা ভিডিও করেছিলাম মোহাম্মদ রফি আর ধর্মেন্দ্রের কোলাবোরেশন, আর এর পরে একদিন আলোচনা করতে হবে হেমন্ত কুমার আর ধর্মেন্দ্রের কোলাবোরেশন নিয়েও। গানগুলো শুনুন, প্রত্যেকটা ছবি দেখুন, আর মনে করুন যে সত্যি আমরা কি দারুণ দারুণ হিন্দি ছবি আগে পেতাম, তাই না? আর ধর্মেন্দ্রের মতন হিরোরা আমাদের কতই না আনন্দ দিয়েছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো করবেনই, আর কমেন্ট বক্সে আপনারাও জানান আপনাদের প্রিয় ধর্মেন্দ্রের ছবি কোনটা। আর এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইবও করবেন আশা করব।